এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বাঁশের সেতুর পরিবর্তে পাকা সেতু নির্মাণের। সেই বাঁশের সাঁকোয় ফাটা বাঁশে চাকা আটকে দামোদরে গভীর জলে তলিয়ে গেলেন মা। ছেলে লালন শেখকে ডাক্তার দেখিয়ে বরসুল থেকে বাড়ি ফিরছিলেন জামালপুরে চক্ষনজাদি গ্রামের বাসিন্দা রেহেনা বেগম। সোমবার রাত 8টার সময় শম্ভুপুর গ্রামের কাছে দামোদরের উপরে বাঁশের সাঁকোয় ছেলের বাইকের চাকা স্লিপ করে আটকে গেলে বাইক থেকে ছিটকে নদীর জলে পড়ে যান মা রেহেনা বেগম। মাকে বাঁচাতে ছেলেও ঝাঁপ দেয় জলে। আশেপাশে লোকজন সহ ব্লক প্রশাসনিক আধিকারিক ও জামালপুর থানা পুলিশ রাত থেকেই সার্চ লাইট নিয়ে উদ্ধার কাজ চালায়। উপস্থিত ছিলেন বিডিও সুব্রত মল্লিক, বিডিএমও ফাল্গুনী মুখার্জি। মঙ্গলবার ডুবুরি নিয়ে অনুসন্ধান চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো হদিশ মেলেনি। ঘটনাটা যেটা খবর পাওয়া গেছে যে রেহিনা বেগম বলে একজন, তিনি তার ছেলের মোটর বাইকে চেপে বরসুল থেকে আসছিলেন। একটা যে টেম্পোরারি বাঁশের সাঁকো রয়েছে তার উপর দিয়ে, সেই অবস্থায় বৃষ্টির সময় বাস পেছন থাকার জন্য গাড়ি পেছনের চাকা স্কিড করে যায় এবং তিনি গাড়ি থেকে পড়ে যান জলে। তারপরে থেকে তো এখনো পর্যন্ত আমরা সকালের দিকে ডুবুরি নিয়ে এসে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আবহাওয়া খুব খারাপ থাকার জন্য তারা নামতে পারিনি আমরা। আর পরবর্তীকালে এখনো খোঁজাখুঁজি চলছে, এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি। লেটেস্ট আপডেট বলতে এখনো পর্যন্ত তার দেহ উদ্ধার হয়নি, খোঁজাখুঁজি চলছে। একটু ব্যবস্থা নিয়ে কাল রাতে খবর পাওয়ার পর রাত্রিবেলা আমাদের পক্ষে কিছু করার সম্ভব ছিল না। আমরা সার্চ লাইট দিয়ে পাড়ে থেকে নজর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু খুব খারাপ আবহাওয়া এবং তার সঙ্গে নদীতে প্রচুর জল থাকার জন্য আমাদের পক্ষে সেভাবে কাজ করা কিছু যায়নি। সকাল থেকে আমরা ওখানে ছিলাম, ওখানে থাকার পর ওখানেতে আমরা খোঁজাখুঁজি করেছি নৌকা করে নিজেরা, আমি বিডিও সাহেব দুজনেই ছিলাম, আর তার সঙ্গে ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদেরও সহযোগিতা নিয়ে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরা একটা ওই যে ছেলেটি ওর মাকে নিয়ে আসছিল, ওই প্রবল বৃষ্টির মধ্যে একটা বাসের টেম্পোরারি সাঁকো ছিল, যেটা অ্যাকচুয়ালি চলা উচিত নয়। সেই সাঁকো দিয়ে বাইক চালিয়ে আসছিল এবং চাকা স্লিপ করে যায়, পাশে ব্যারিকেডও ছিল না, সে পড়ে যায়। তো ওই বাসের সাঁকোটা একদমই আমার নলেজের ছিল না, কারণ ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের ব্যাপার। আমাদের কাছে যখন বিভিন্ন জেটি ঘাটের টেন্ডার হয়েছিল, তাতে ওই সাঁকোটার জায়গায় যে কোনো ওইরকম পাড়াপাড়ের জায়গা টেম্পোরারি তৈরি করেছে এরকম কোনো খবর ছিল না। তো যে কারণে আমরা জেটি ঘাটগুলোই জানতাম। ওইটা অ্যাকচুয়ালি আনঅথরাইজড ওখানকার কোনো লোক তৈরি করেছিল, হয়তো ইরিগেশনের পারমিশন নিয়ে করেছিল, আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে। কিন্তু আপাতত ওই সাঁকোটা থেকে পড়ে যাওয়ার ফলে লোকে সচেতন হয় যে এই ধরনের একটা পলকা জায়গা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া একদমই উচিত নয়। সারা দিনভর দামোদরে জল তোলপাড় করা হলেও সন্ধ্যা পর্যন্ত রেহেনা বেগমের হদিশ না মেলায় কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। বিডিও ও বিডিএমের উপস্থিতিতে ডুবুরিরা উদ্ধার কাজে তৎপর রয়েছে। অতনু হাজরা রিপোর্ট, আলফা নিউজ, জামালপুর।